শহরের প্রাণের জলাশয়। এই জলাশয়টি রেলওয়ের মালিকানাধীন ভূমি হওয়া সত্ত্বেও কিছু অবৈধ দখলদার সেখানে জলাশয় ভরাট করে বিভিন্ন ঘরবাড়ি করে বসবাস করছিল। এই নিউজটি পাওয়ার সাথে সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সাপেক্ষে আমরা আজকে এই জলাশয়কে যে ঘরবাড়িগুলো পড়েছিল সেই ঘরবাড়িগুলোকে উচ্ছেদ করে জলাশয়ে রূপান্তরিত করার জন্য আমাদের যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি। এবং রেলওয়ের যে অবৈধভাবে যারা ভূমি দখল করে আছে সেই সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আচ্ছা, যদি কোথাও আমাদের অন্য কোথাও যদি এরকম জলাশয় আমরা ভরাট পাই সেখানেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা আছে, যে সমস্ত জলাধার এবং জলাশয় রয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করব পর্যায়ক্রমে। আমরা রেলওয়ে থেকে আমাদের বিভিন্নভাবে কৃষি বাণিজ্যিক বিভিন্নভাবে আমরা লিজ বা ইজারা দিয়ে থাকি, তবে কোথাও কোনোভাবেই দোতলা করার কোনো সুযোগ নেই। সেটি টিনশেড বিল্ডিং আমাদের ইজারা নিয়ে সেটি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, তবে কোথাও যদি দুতলা তিনতলা বিল্ডিং থাকে সেই ক্ষেত্রে আমরা অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় যেটি ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, যে যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে এখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু বর্তমান রেলপথ মন্ত্রণালয় এটি আন্তরিকভাবে কাজ করছে এবং যে অর্ডারগুলো আগে আমরা নিচের লেভেল থেকে করতে পারতাম বা নিচের লেভেল থেকে হতো সেটি কিন্তু এখন মন্ত্রণালয় থেকে এবং ডিজি অফিস থেকে হচ্ছে। শুধুমাত্র এই কারণে আমাদের পাকশি বিভাগের আন্ডারে প্রায় সবাই নতুন মুখ, কারণ পুরাতন মুখরা বিভিন্নভাবে অপকর্মে জড়িয়ে পড়েছিল। যে তথ্যটি বললেন সেই রকম সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলমান।